তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আল্লাহ আমাদের কাছে আমিও ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে মোটামুটি আজকের ভিডিওটা বুঝতে পারতেছো। তো আজকে ভিডিও দেখেছি যে আগে পয়েন্ট টেবিলটা দেখা দিই গাইস, কোন মতনে কোয়ালিফাই করছি। তো এটা একটা সেমিফাইনালের ম্যাচ ছিল, তো কেমনে আমরা কোয়ালিফাই করছি তো ওটা দেখতে হলে তোমাদের ফুল ভিডিও দেখতে হবে। আর আশা করি গাইস তোমরা ফুল ভিডিও দেখবে। আর ভিডিওটা দেখেছি ভালো লাগে তো ভিডিও একটা লাইক করে দেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইস ভিডিওটার দিকে যাওয়া যাক। তো এটাতে এসে আমাদের ফার্স্ট ম্যাচ আর যেটাতে গেছে আমার স্ক্রিন রেকর্ড অন করতে মনেই ছিল না। তো পরে গেছে আমরা দিকটা 2 3টা 4 5টা কিল করি, কিল করার পরে যখন হ্যাঙ্গার দিকে যাই তখনই মনে পড়লো। তো ওই টাইমে গেছে আমি এই দিকটা রেকর্ডিংটা অন করি। আর গেছে বড় ট্যুর, এটা 20,000 টাকা ট্যুর ছিল, তার জন্য গেছে রেকর্ডিংটা অন করছি। পরে গেছে এটাতে আমরা কোনো মতনে কোয়ালিফাই করার লিগা, এটা ছিল ফার্স্ট চ্যালেঞ্জ আর কি। প্রথম রাউন্ডে কোনো মতনে কোয়ালিফাই করতে পারলে এটার মধ্যে মনে গাইজ অন্য গ্রুপে হাইপার হাইপার 59 ছিল মানে। তোদের লোকের দেওয়া হয়তো যদি কোয়ালিফাই করতে পারতাম। তো ওইটা করার লেগে গেছে আমরা তেমনি ট্রাই করতেছিলাম যে কোনো মতন যদি কোয়ালিফাই করে দেয়। পরে গেছে আমরা এদিকে মোটামুটি লেভেলে লুট পার করে নিয়ে লুট পার করে রিভিউ হ্যাকের উপরের দিকে, আর উপর দিকে আই দিকে সামনের দিকে আমরা টিম দেখতে পাই, ওটা লেগে বই রয়েছিলাম। কিন্তু নিচের সাইডে দিয়ে আরো একটা প্লেয়ার, তখন গেছে যে আমার টিমমেটরা বলে যে ওটার আগে মারে নেই, তাহলে ওটার উপরে আমি এম রয়েছি চুপচাপ দিক দিয়ে বয়ে রেখি আরামসে সুন্দর করে এমলে বলি। তার বাইরে একটা সুন্দর করে একটা শোল্ডার বেচারা দিকে দাও না, কি মজা না গাইস তোমরা তো জায়গায় এদিকে নিচেরটা মারার পর আবার উপরের দিকে দেখি, উপরের দিকে দেখতে যে ওটা পাইলো এদিকে আমি একটা স্কাইলার দিলাম। আমার স্কাইলার ওয়ালটা ফাটায় ওই চান্সে আমাদের টিমমেটরা মারা দেয়, মারতে গেছে একবার টিমটা দিয়ে এদিক দিয়ে ওয়াইপ হয়ে যায়। তো এমন গাছ লাস্ট জনের মতন ছিল। আর এদিক দিয়ে গাছ যখন 28টা আমাদের লড়াই ছিল, তো এদিকে আমরা ডাইন সাইডে যেতেছিলাম আশা করি মানে মোটামুটি জোনটা ধরতাম এদিক দিয়ে। আর জোনটা ধরলে কি আমরা ডাইন আসছিলাম, সামনের দিকে একটা ফুল টিম দেখতে পারি। তো যার মধ্যে গেছে যদি আমরা মোটামুটি আমরা করে যেতে, তাহলে আমি বোল্ড মেকার দিই, তোমরা ওয়েট করো। তো ওর আগে জিজ্ঞাসা যে ফুল টিমে আছে না কিনা একটা প্লেয়ার, আমার পরে কয় হ্যাঁ আসলে ফুল টিম আছে। তাই দেখি আমি আমার বোল্ড মেকারটা সুন্দর করে একবারে লয়ে একদম দিয়ে দিলাম যে ওরা যদি একটু পিছায় তারপরে যাতে ড্যামেজ লাগে। তারপর ওভার এদিকে ড্যামেজ যে আমি ডাইনে গিয়ে ঘুরতেছিলাম যে একটু পজিশন লয়ে যাতে আমার টিমমেট করে দেখা দিতে পারি। পরে এই সাইড দেখেছি দেখি আমি এম লইতেছিলাম, আর এম লইতে দেওয়া দিতে শর্ট কি মারুম ভাই, মানে হাত ম্যাচটার মধ্যে যে গাইছে আমাদের হাত ঠান্ডা প্রথম টুর ছিল না, আর আমরা গাইছি কেউ খেলার আগে কেউ প্র্যাকটিস করেন, এটা হচ্ছে ঝামেলা ভাই। এখন তো একটু কয়া লাগবে ঠান্ডার দিন না। তো এদিকে যে আমি গেছি আমি মেরি মারতেছিলাম, আমার বাম সাইডে একটা স্নাইপার ছিল আরেকটা টিম আর ওই সিঙ্গেল প্লেয়ারের জোড়া। তো আমার অবস্থা পুরো খারাপ করে দেয়। পরে এদিকে যে প্লেয়ার করেছিল তার মধ্যে আমাদের টিমমেটরা কোনো মতন সবগুলোই মাইরে দেয়। আর লাস্ট যে দুইটাই বাকি ছিল, আর দুইটার মধ্যে এদিকে রাজ দিয়া দিতেছিল, ওই দুইটাও গাইছে রাজ দিতেছিল, কিন্তু বেচারা রাজ ইয়া আমার টিমমেটরা এম পাইতেছিল, কারণ আমি দিকে স্নাইপার ছিলাম না একবার আর কি, বা সাইডটা ছিল না। তো আমার টিমমেটরা ট্রাই করতেছিল যথেষ্ট করে মারার লেগা। তো বেশি দিকে আমার টিমের এখন যেটা দেখতেছে দুটোটাই নতুন প্লেয়ার, এরাও ট্রায়াল আছে, যদি পছন্দ দিলে এগুলো নিয়ে নিবো। তো দুজন দুজন করে প্রত্যেকবার ট্রায়াল নিতেছি আর কি। যা জায়গায় যত ভালো প্লেয়ার না পাইতে কিছু করার নাই, কারণ এমনি গাইজ প্লেয়ার মানে আমাদের পরীক্ষা তো আর কি একটু ঝামেলা জড়ায়, তার জন্য দু জায়গায় দেখতে পারে আমার টিমের যদি একজন ফ্রোজেনে নক হয়েছিল, তো আর এই দিকে রিভাইভটা দিয়ে জোনে যাবো, কিন্তু ওইটি আবার নক খায়। পরে অনেক হয়ে গেছে আমি জোনে যাওয়া শুরু করে দিলাম, ডাইন দিয়ে উপরে উপরে প্লেয়ার ছিল, তাই ডাইনে যাওয়া যাবো না, নিচে দিয়ে ঘুরে আমি কোনো মতন গাছটা কাবার পড়ি। আর গাছটা কাবার আইটি আর প্লেয়ারই বাকি ছিল মাত্র অল্প কয়েকটা। তো জায়গায় এটা ইন্ডিয়ার সাথে দাও, আমরা কেমন এই ম্যাচটা বার করি বা বুয়া করতে পারি নাকি। বলে একটা প্লেয়ার আছে ভাই, এমন ভাই এটা এনা হন আমার লগে দাইনে প্লেয়ার হলো দেখছো জেন থাক ওয়েট করো নেরোটা দিয়ে দাও ওর উপরে নেরোটা দিয়ে দাও। হ্যাঁ বল মার মরবে আগে করবো কারণ আপনি পর্যন্ত পাতা পর্যন্ত আছেন ও ব্যাগ রেখে পাতা পর্যন্ত আছেন এমন ভাই ওই ওয়াক কি করবো নাইস সমস্যা বাদ ভাঙ্গি না তোমার পান্না কিন্তু দেখো উপরে একটা প্লেয়ার ছিল না ক্যারেক্টার মেরেছে ফ্রোজেন ভাই ইসি জানো কোন জান। হ্যাঁ ওরা সাইডটা উপরে একটা আছে কোন জায়গায় আইডি লঞ্চার মেরে গেল পাতার পর্যন্ত লং শট মেরে গিয়েছে একটা। রে ইনার কাছে গুলাল নেই, ধরো এমন চলে গেছে। ডানে প্লেয়ার দেখেন নিকো ভাই, একটা ডানে প্লেয়ার আছে। আচ্ছা দেখছি নাইস সুন্দর ফুল স্কট মারেন ওটা শট। হিলি উপরে ফাটায় দাও আগে। হ্যাঁ রে দিছে ছেড়ে এর লাগাই দিছে ওরে বামে ক্লিয়ার কি রে ফিনিশ হয় না কে চিল একটা শট মিস চলে গিয়েছে। আরে বাস বুঝি হয় না আমি দুটো জায়গায় দেখতে পেলাম যে বুয়াটা পাইলাম না, আমরা টপ টু করছি, এদিকে বুয়াটা মিশে যায়। পরে গেছে আমরা এরপরে পুরগেটের ম্যাচে, আর যেই ম্যাচে গেছে আমাদের কোনো ক্লাস হয় না, তাই দেখি আমি উপরে আরামসে গেছে আমার মানে লুটগুলো নিতেছিলাম আর কি, গানগুলো এবার যা। তো মোটামুটি গেছে আমরা লুট পার করে নিয়ে লুট পার করে এরপরে ব্রাজিলের দিকে আইতে উপরে সাইডে একটা ফুল টিমের ফাইট চলেছিল, দুইটা টিমের আর কি। তাই দিকে আমরা বলছিলাম থার্ড পার্টি করার লিগা, আর আমার হিট লিস্ট হয়ে দিকটা মারা ছিল। তো ফার্স্টে ভাবছিলাম যে ফাইট চলতেছে না, কিন্তু পরে কয় যে আসলেই ফাইট চলতেছে। তো পরে গেছে দিকে আমি আগাইতেছিলাম, আর আমার কাছে বোল্ড মেকার আসছিল, তাই দিকটা বোল্ড মেকারটা সুন্দর করে একদম পজিশনটা করে একদম লাগাই দিয়ে, আর বোল্ড মেকার দেখতে সুপার একটা মাইর খেয়ে যায়, মানে বোল্ড মেকারে নক খাওয়া যায় কেন 47 যাওয়া বোল্ড মেকারে নক খাওয়া যায় ভাই, কি আর কইতা। তো যে পরে গেছে দিকে আমার টিমের আরেকজন একটা মারা দেয়, মানে নিকো তো দুইটা প্লেয়ার দিকটা মারা যায়, আমরা দুইটা কিল পাওয়া যায় এই জায়গাটার মধ্যে।
পরে একটা দিক দিয়ে আমি ক্লিয়ার দিয়ে দেওয়ার পরে গেছে আমাদের টিমমেটরা বলতেছিল যে মানে পজিশন ধরে খেলার লেগে আর কি, কারণ আমাদের প্রথম ম্যাচে পয়েন্ট ছিল না, তো ওই যে বড় টুটাও জানি একটু বেশি পয়েন্ট লাগবে, 40 থেকে 45 পয়েন্ট ছাড়া আমরা কোয়ালিফাই হতে পারবো না। পরে গেছে দিকে আমরা উপরে সাইডে ফাইটগুলো শেষ করে নিচের দিকে আয় পড়ি, আর নিচের দিক দিয়ে ওয়াল লাইনে ছিল দেখে আমরা দিক দিয়ে ঘোরাঘুরি করতেলাম যে প্লেয়ারটা কোন জায়গায় আছে ওটা দেখার লেগা। পরে ওই প্লেয়ারটার কাছে যদি এম কোনো দিক দিয়ে আমরা পাইতেছি না, হঠাৎ করে যখন এই যে যাই ওয়ালটার পিছনে দিয়ে নিই, আর আমি গেছি দিক দিয়ে একটা 130 লাগে ওরে, কিন্তু ওই M5 এর 2টা শট লাগে, অবস্থাটা কি করে দাও মানে পুরা খায়া দিয়ে গেছে কোনো মতো কাছে দিকে বাইচে দেয়। পরে আমার টিমমেট বলে আর আমার এদিকে মাইরা দেয় এনিমি দ্বারা আর কি, আর আমার ব্যাকআপটাও আর কি, আমি আর এদিকে মাইকটা খাই না। পরে আর আমরা এদিকে একটু মোটামুটি লুটপাট করে নিই, লুটপাট করে আমরা এবারে জোনের দিকে, আর জোনে আইতে গেছে বাম তার একটা ফুল টিম পাওয়া যায়, এই টিমটার কাছে আমরা কেমনে মাইট দিয়ে দেবো তোমার ইঞ্জিনের সাথে দেখো। ওরা মুভি আছে ভাই জিপ লাইনে, জিপ লাইন ওরা একটা জিপ লাইন, ও ওই একটা নাই হয়ে গেছে লাইন বুঝছেন? আর সামনে জিপ লাইনে দেখছি আমি আরে আমার কাছে বলে নেই কেন 51 45 আমি এদিকে ক্লিয়ার হয়ে গেল একগুলি ওটা একগুলি মকো একগুলি 45 মাইক দিল রে। আমার জিরো গ্লো মাথা এখানে কেসি লাগানো, ভাই পলাশ আবার ড্যামেজ দুইটা ড্যামেজ একটা একগুলি মকো এক পিছনে জোসি বলা একগুলি মকো ড্যামেজ মুকো খুলে গেল। নাইস ওই পাশে একটা পড়ে গেল, ওই পাশে একটা ওটা ধরো না না পলাইনি সাথে আমার বাঁকতে দেও না একটা নাইস এতক্ষণ পরে নিয়ে পাইছি বাঁকতে দেও ভাই নাইস চলো গাইস আবার রিলিজ দিয়ে দাও রিলিজ ও এবার রিলিজ পাইছি চলো রিলিজ খাইমো এবার চলো ডাল দিয়ে নিছে না সুজা নাম জিপ লাইন দাও তো ওই টিমটারে লবিতে পাঠা গেছে এদিকে আমরা এরপরই ব্রাজিলিয়ান নিচে সাইডে আওয়ার পরে গেছে এদিকে আমরা যেতেছিলাম জোনের দিকে বা আমরা ডাইনে দুই জায়গায় ক্রিয়েট দিয়েছিলাম, কোনো দিকে প্লেয়ার ছিল না, কিন্তু প্লেয়ার থাকবো না কেন আমরা যারা জোনে যাবো আর প্লেয়ার থাকবো এটা হইতে পারে, তোমরা কাউকে জীবনে হইতে পারে না। বাম সাইডে গেছে যখন আমি উপরে থেকে উঠতেছিলাম ওইটা আমি এটা ফাড়াইলাম, আমার তো অলরেডি বাম সাইডে পুষছে মানে পুরো টর্চার খাইতে দিতে। পরে আমার যে ওই স্পেসি আবার নেরো ক্যারেক্টার মানে দিতে ওয়ালটা ফাড়ে দেওয়া লাগলো, পরে নেরোটা সরাই আমি কখন ওটা টোটা মাইরা আমাদের রিভাইভটাতে লগে করে দিয়েছি, আগে ডালে হোক পরে লঞ্চ টিপটা মাইরা আমরা বাইরে। তো এটা কিন্তু বেশ কোনো টিম ছিল না, টিম না থাকার কারণে একটা কাম হয়ে যাওয়া হয়েছে, আমি যখন পিছনে ঘর গুলাইলে ওই পজিশন মার কিন্তু ওই টাইমে ঘর গুলাই যখন যাইতে চাই তখন দিই ঘরে গাড়ি কি করে আমার এই এত ঠান্ডা হয়ে রয়েছে কোনো জায়গাতে যে লাভ দিব মানটা ঠিক লাগাই মাত্র ঠান্ডা থাকে লাভ মানে টাইম নিয়ে আসবে মানে যখন দরকার তখন দিদি পাতাল এত ঠান্ডা হয়ে রয়েছে হাত আর কি আর করতে হবে পুরো একদম সুপার করে একটা মাইট টাকা গেল আমার কিছু করার নাই, মধ্যে মারি গেল আমার তুলতে নিয়ে বাইরে ফ্রোজেন আর জানি তো আমি করেছিল আমি করে বললাম যে তুমি ঘরে বল ফ্রোজেন ওই সাইডে গাড়ি দিবি আর দরকার ফ্রোজেনের জল যেটা বলা যাচ্ছিল ওই টাইমে গেছে একটা জিনিস বলে যে আমাদের স্ক্রিন রেকর্ডিং অন করতে পারে না, মানে পুরগেটের ম্যাচে বাকি টোকা আমার স্ক্রিন রেকর্ডিং করি না কি আর পরে গেছে স্ক্রিন রেকর্ড করছি আমার যে বস হয়ে যায় পরে পুরগেটের ম্যাচে ওই জায়গায় আমরা মানে টপ টু পুরগেটের ম্যাচে ওদের মোটামুটি ভালো একটা পজিশন পয়েন্ট বার করে আর একটা কিল বার করে তো পরে গেছে আমরা কালারি ম্যাচে পুরো তোমরা ইন্ডিয়া ম্যাচটা থেকে মোটামুটি ফাইট করছিলাম আমরা তাই আচ্ছা যাও আমি উপরের সাইডে আসছি এটা হয়তো আমি মাঝখানে না ওরা ইন্ডিয়া আইতে লোগো তোমরা মারবা ওই সাইডে আইবো তোমরা মারবা তুমি আইতাছে নিচে তোমার ঘরে তুমি যাবে ভিডিও না ভাই আগে নিয়ে নেবেন এত নিতে পারো ওকে না ভাই গাড়িতে পলাশ না তেরি মাকি এটাই কইতে চাইছিল বলাবো এটাই কইতে চাইছিল বল মেকার তোকে প্লেয়ার কইতে এই যে এই পাশে এখানে তিনটা দেখা রাখা হচ্ছে এই সদীপ ভাই পাশে রফল আছে আচ্ছা না এটা সদীপ ভাই তো ভালো হলো নিয়ে এডব্লিউ আছে ড্রপ এডব্লিউ মোকো টাইম মোকো চলো দেখি কাছে পিছনে জংতে পারে আরে ওয়াল লাগা ধরো তো আরে ওয়াল লাগাইছিল রুল থেকে উঠেছিল মাত্র ওয়াল লাগিও Double kill. নক কোনডে কিল পাইছি নক ডাউন কিল পাইছি মানে এনিমি কিলছি প্লেয়ার আলতে প্লেয়ার আলতে ধরো রে আর বুট ভেন্ডিং যায় বেন্ডিং এ যায় আরে বেন্ডিং এ ওই সাইড পেন্ডিং এ যাবো পেন্ডিং এ বাহ ভাই ভাই রিভাইভ দেবে রিভাইভ ফাইট নে Triple kill. চলে কি পাইছি এর নাম সেই পাশে একটা এই পাশে একটা লাভ দিছে বেন্ডিং এর সাইডে লং সাইডে দুটো বের হলো লং সাইডে দুটো বেরিয়ে গিয়ে বেন্ডিং এর সামনে উপর প্লেয়ার যে এনে প্লেয়ার উপর প্লেয়ার চারশো প্লেয়ার আর মারতে দেখেন একটু 111 মুখ
ঠিক আছে Quadra kill. একটা পিছা এই আমার কাছে আমার সাবধান সামনে বেরিয়ে যায়, সামনে একটা পেন থেকে আসে ভাই। পিছনে ব্যাটা লাগে তোমার রেড ডট উপরে রেড ডট নিচে মানে প্লেয়ার ছড়ে মানে প্লেয়ার আছে এই যে আমার সামনে সজীবের ধরো সজীবের কি রাও তিন এক লগে দেখো বলো উপরে আমরা পিছনেটা নিম লেভেল বট আমরা পিছনেটা নিম লেভেল সেট রিজার্টার খাই না আমিও শেষ বেন্ডিং দে বাসে আগে বাসে একদম বাসে Dominating. ছোট প্লেয়ার নিচে ভাগ সদীপ নিচে ভাগ নেগেটিভ ক্যামেরা সেটা নিয়ে নাও রিভাইভ দিয়াতা না দিবে সরি ভাই যদি বেন্ডিং আলু নেই ঠিক আমার উপর থেকে আমার তোকে ভাই। কোনো মতে না ক্যারেক্টার রয়েছে আয় পড়ছে সজীব ভাই, বামে নিমি উপরে উল্টি ও প্রোগ্রাম লাগে 12 তো যাই গাইস আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস